হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসায় ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে চা করে নিচ্ছি। আমি তো আজকে যেহেতু শুক্রবার শনিবার আমার হাজব্যান্ডের বন্ধ থাকে, ওই দিন আমাকে তার জন্য টিফিন রান্না করতে হয় না। তার যেহেতু অফিসে ভাত নিয়ে যায়, সকালবেলাটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে। তো শুক্রবার শনিবার এই দুইটা দিন আমি একটু রেস্টে থাকি। তো সে আসার সময় মানে বৃহস্পতিবারে আসার সময় বাজার করে নিয়ে আসছে। তো এখানে কিছু আমাদের জন্য কুকিজ নিয়ে আসছে, যেহেতু ছোট বাচ্চা আছে বাসায়। আর আমারও একটা সত্যি কথা বলতে, আমিও মানে বিস্কিট ছাড়া চা খেতে পারি না, আমার এটা লাগেই। আর সকালে হোক বিকালে হোক আমরা আমি 3 বেলা চা খাই। আমি ভীষণ চাকর বলতে পারেন। 3 টাইমে আমার চা লাগে। আমি তো যেহেতু ভাত খাই না, অনেকে তো সকালে ভাত খায়, এই জন্য আমি 3 বেলায় চা খাই। তো চাটা খাওয়া শেষ করে, নাস্তা টাস্তা খাওয়া শেষ করে এবারে ঘরের টুকটাক কাজ করে এসেছি রুম গোছাতে। আমার হাজব্যান্ড একটু লেট করে ঘুম থেকে ওঠে। অবশ্যই সে ফোন দেখে, এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, সে সকালে উঠে একটু খেলা দেখে এরকম হয়তো। তো সে ওঠার পরে দেখলাম যে বিছানায় আজকে বাচ্চাটার এখানে কি যেন খেয়েছে, ড্রাগন খেয়েছিল মনে হয়। ড্রাগন খাওয়ার পরে এখানে একটু পড়েছে। তো এটা রাতেই পড়েছিল, আমি আর ক্লিন করিনি। তো সকালে এসে আমি এটা যখন বিছানা গোছাতে এসেছি দেখলাম, তারপর এটা আমি ক্লিন করে নিচ্ছি। এটা যেহেতু ওয়াটারপ্রুফ বেডশিট, এটা মোছা যায় পানি দিয়ে ইচ্ছে মতো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এটা কিনে আমার মনে হয় অনেক ভালো একটা কাজ করছি। যারা বাচ্চার মা আছেন, যারা খুবই খিটখিটে বাচ্চা, মানে বাসায় ময়লা পছন্দ করেন না, এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তো আমি সবসময় না, কিছুদিন পর পর এটা এরকম ধুয়ে দিই। তারপর যখন দাগ টাগ লাগে আমি এরকম মুছে ফেলি। তো আলমারি মুছতে এসে হঠাৎ করে চোখ যায় আমার প্রিয় যে শাড়িতে। এই শাড়িগুলো আমি পরেছি মনে হয়, এটা আমি 6 বছর আগে পরেছি মনে হয়। আমি যখন ছবি পিপে দেওয়ার জন্য চাচ্ছিলাম, আমার অ্যালবামে ঢুকিয়ে আমার 6 বছর আগে যেতে হয় এই ছবিগুলো খুঁজতে। মানে আমার এই শাড়িগুলো পরা হয় না, আমি আসলে শাড়ি পরেছি কখন মনেও নাই। ঈদেও আমার শাড়ি কেনা হয় না তেমন। তো গত ঈদে একটা কিনেছিলাম, সেটা কিন্তু এখনও একবারই পরা হয়েছে, তাও আমি আর পরি নাই। এগুলো আসলে আলমারিতে রেখে দিই, মাঝে মধ্যে একটু খুলে স্মৃতিচারণ করি আর কি, কখন পড়েছি না পড়েছি। আমার তখন পড়তাম আর কি, যখন বাচ্চারা ছিল না। মানে এখন আসলে ওরকম সময় হয় না, ইচ্ছেও করে না। তো শাড়িগুলো আসলে আমার অনেক পছন্দের। আপনাদের কোন শাড়িটা পছন্দ হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আচ্ছা যাই হোক, তো আমি আলমারিটাও মুছে নিচ্ছিলাম, যেহেতু বাচ্চারা আছে এখানে ধুলোবালি তো লেগেই থাকে, গ্রামে তো একটু ধুলোবালি বেশি হয়। তো এটা মুছে দিচ্ছিলাম আমার ছেলেদের হাতে, যেন জীবাণু না হয়। তো আমি চলে এসেছি আমার রান্নার কাজে, মানে আমি এরকম রান্না করব। তো সকালে যে কাজটা করি আমি সবসময় এটা আমি অফ ক্যামেরা লেপে দিয়েছিলাম আর কি। তো আমি মাটির চুলা তো একটু লেপে দিলে ভালোই লাগে, সৌন্দর্য বাড়িটার, রান্না করতেও ভালো লাগে। তো আমি এটা লেপে দেওয়ার চেষ্টা করি 2-3 দিন পর পর, না হলে আমার দেখতে ভালো লাগে না। তো আমি রান্নাটা শুরু করে দেব। আজকে একটু স্পেশাল আয়োজন করেছে, আপনারা শুরুতেই দেখেছেন আমি একটা মোরগ ক্লিন করার কাজ করতেছিলাম, যদিও আমাকে হেল্প করেছে আমার শাশুড়ি। আজকে এটা পুড়ি দিয়েছিল, আমি আসলে পুড়তে পারি না, আমার হাতে লেগে যায় ওই আর কি। তো উনি চুলাতে মাটির চুলাতে এটা পুড়ে দিয়েছিল। তো এটা ক্লিন করার পর আমি অফ ক্যামেরায় একদম ভালো করে ক্লিন করে আমি এটা কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। একটু পরে রান্নাটা বসিয়ে দিব। তো আমি মিষ্টি কুমড়া রান্না করে নিচ্ছি আগে, তারপর বুটের ডাল দিয়ে আলু রান্না করব। তারপরে যে মোরগটা দেখতে পেয়েছিলেন শুরুতে, সেটা এখন রান্না করব। আচ্ছা আমি এটা এখন ভাত রান্না করব, মানে পোলাও ভাত রান্না করব। তা আমি জানি না আসলে, সবসময় আমার শাশুড়ির কাছে হেল্প নিতে হয়, বা ইউটিউবের যুগ, এখন ইউটিউব থেকে দেখে কিন্তু রেসিপি দেখেও করা যায়। তা আমার হাজব্যান্ড বলল, মানে এটা এইভাবে রান্না করো। পোলাওটা আসলে অনেকেই অনেকভাবে করে। তো আমি এটা পোলাও না, এটা যেহেতু ওই যে দানা ভাত যেটা বলে, যেটা আশুরাতে করা হয়, এটা সুন্নিরা আসলে যাকে এদিকে না যায়, এটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের কাছে যদি এটা বিষয়টা খারাপ লাগে, স্কিপ করে যাবেন। আমি আসলে কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করাটা পছন্দ করি না। তো যেহেতু এটা আশুরার দিনের ভিডিও ছিল, তো আমি ওই দিন কী করছি, আমাদের এদিকে সবাই কম বেশি বাড়িতে এখানে এটা পালন করে আর কি, দানা ভাত যেটাকে বলে।
তো হচ্ছে এটা রান্না করে নিচ্ছি। আমি আমার শাশুড়ি আমাকে বলতেছে কিভাবে কি করব, আমি সেভাবেই কিন্তু রান্নাটা করতেছি। আপনাদের এখানে যদি কেউ করে থাকেন কমেন্টে জানিয়ে দিবেন। তো পানির পরিমাণটা আমি চালের যে চাল যতটা 1 কেজি চালের জন্য হয়তো 2 কেজি পানি এরকমই হবে হয়তো, মানে আমাকে আমার শাশুড়ি দেখিয়ে দিচ্ছিল, আমি করতেছি। আর মাংসটা আমি রান্না করব আমার মতো, যে রান্না করতে পারি এখন। তো আমি সেজন্য আর আমার মতো করে রান্না করব। এটা যেহেতু দেশি মুরগি একটু শক্ত হবে, তো যার জন্য হচ্ছে আমি আদার পরিমাণ দিচ্ছি একটু বেশি। আদা, রসুন, পেঁয়াজ যা যা দেওয়া লাগে আর কি সব কিছু দিয়ে আমি হচ্ছে অনেকক্ষণ কষিয়ে নিব মশলাগুলো। তো এতদিন এটা বড় করেছি আসলে মুরগিটা, এটা যখন জবাই করতেছে আমার মেয়ের হচ্ছে একটু মায়া লেগে গেছে। সে মুরগিগুলো মাঝে মধ্যে দেখাশোনা করে, বিশেষ করে সে সকালে দরজা খুলে দেয়, মানে এই যে মুরগির যে ঘরটা আছে এটা খুলে দেয় সে ডিম নেওয়ার জন্য। তো সে উঠে দেখলো যে আজকে মোর একটা জবাই করে দিছে, সে একটু মন খারাপ করেছে আর কি, বললো কেন জবাই করেছে সেটা। তার অবশ্যই পশু পাখিদের হচ্ছে প্রতি একটু হচ্ছে তার মায়াটা বেশি। আমাদের কোরবানিতে যে ছাগলটা কিনেছিল সেটা দেখেও কিন্তু জবাই করে দেওয়ার পরে সে মেয়েটা অনেকক্ষণ কান্না করছে আমার মেয়ে। তো পরে তাকে বোঝানো হয়েছে যে আরেকটা কিনে দেওয়া হবে। তো হচ্ছে ওই রকম আর কি, মায়া জিনিসটা আসলে বড় অদ্ভুত একটা জিনিস, বুঝছেন। তো এই মুরগিটাও সে দেখে কান্না করতেছে, তবে একটু পরে সে হয়তো ভুলে গেছে। তো আমি এটা অফ ক্যামেরা হচ্ছে কেটে নিয়েছি, পুরোটাই রান্না করে নিব যেহেতু আমরা মানুষ আছি 2 বেলা হয়তো খাওয়ার মতো আর কি। তো ডিমও থাকবে, আবার হচ্ছে মানে ডিম তো অবশ্যই, এটা আর কি রেসিপি দেখাবো, এটা তো সেদ্ধ করেছি আমি, গরম পানিতে সেদ্ধ করে নিব। আচ্ছা, এটা অবশ্যই আমি আর কি বলবো, মানে এটা মোহরমের ভিডিও, মানে মোহরমের উপলক্ষে এই রান্নাটা করা হচ্ছে। আমি ওইদিকে আর যাব না, মানে সংক্ষিপ্তভাবে বলতেছি। অনেকেই কিন্তু এদিন অনেক অনেক কিছুই হচ্ছে মানে রোজা রাখে তারপরে হচ্ছে অনেক কিছুই রান্না করে। তো এদিকে দেখতে দেখতে আমার ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা বেশ মানে ভালো একটা গ্রান হচ্ছে, মানে বের হচ্ছে আর কি, যেহেতু এটা একটু ঘি দিলে আর উপরে ভালো লাগতো। তো উপরে যেটা দেখেছেন আমি একটা পাউডার মিল্ক দিছি আমার মতো, মানে আমি জানি না এটা কোনো ইয়াতে দেয় কি না, আমি আমার মতো করে দিয়েছি আর কি। ওই যে দেখেন আমার মাংসটা ফুটে উঠছে। কম ঝোলে রান্না করবো, একদম ঝাল ঝাল, আমার ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, স্পাইসি হলে একটু ভালোই হয়। তো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, খাওয়া পর্যন্ত। আর যারা তো চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। কত কষ্ট করে ভিডিও বানায়, যখন ভিডিওতে দেখি কোনো ভিউজ নাই, আসলে কি একটা অবস্থা বলেন, মনটা পুরোই খারাপ হয়ে যায়, মনে হয় এত কষ্টটা আমার বৃথা হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে স্পাইসি বাড়ানোর জন্য আরও 2টা কাঁচামরিচ এখানে অ্যাড করে দিয়েছি, সাথে তো সুগন্ধি পাতা তো আছে, আমরা এটা চট্টগ্রামে হচ্ছে পোলা পাতা বলি। তো আমি গোসল করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম খেতে। আমি এখানে 4টা লেবু স্লাইস নিয়েছি। আমি জানি না আসলে কেমন হবে কম্বিনেশনটা। আমি একটা মাংসের পিস নিয়েছি। তো হচ্ছে কাঁচামরিচ নিয়েছি সাথে 2টা। ভালোই কিন্তু স্মেল পাচ্ছি। নিজের রান্নার কিন্তু প্রশংসা করছি না। আচ্ছা যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি কিছুক্ষণ। তারপর আসরের আজান যখন দিয়েছে উঠে গিয়েছি, উঠে হচ্ছে বাকি কাজ শেষ করে হচ্ছে চলে এসেছি আমার মনের শান্তির জায়গাতে, মানে আমার গাছের সামনে, যেতে যাদের কাছে আসলে আমার মানসিক শান্তিটা বেড়ে যায়। তো দেখলাম যে গাছটা একটু হেলে গিয়েছে সাপোর্ট দেওয়ার পরেও, তাও আমি হচ্ছে একটু হাত দিয়ে ওটাকে ঠিক করে দিয়েছি। এই যে আর কি বলবো, মাশাআল্লাহ। আর রঙন ফুলের যখন দেখি আমার মন ভালো হয়ে যায় একদম। তো আজকে আমি আপনাদের কিছু আপডেট দিই আমার গাছের, দেখেন আমার বাগানের লিটল গার্ডেনের আর কি। এই যে আমি একটা বেলি গাছের ঢাল লাগিয়েছিলাম, দেখলাম যে আমি ভাবিনি এটা হবে, তো দেখলাম যে হয়ে গেছে মাশাআল্লাহ। কিছু ছোট ছোট চারা গোছাইছে, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো সেই গাছ যেটা বৃষ্টির কারণে আবারও দেখলাম যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যে আমার হলুদ গোলাপের গাছ। ফুল ধরলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই চারাটা আমি জানি না, এই পাতা বাহার হবে, হয়তো কিছু একটা হবে। তো এখানে দেখলাম ছোট ছোট অপরাজিতাও কিন্তু বের হয়েছে মাশাআল্লাহ। আমি একটু পিছিয়ে ফেলেছি জাস্ট, এখান থেকে দেখলাম খুব সুন্দর করে হয়ে যাচ্ছে।
তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর আশা করি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। আর বেশি কথা বলে ফেললে ভুল হলে মাফ করে দিবেন। তো আল্লাহ হাফেজ।